এখন কোশ্চেনের যে টাইপগুলো আমরা দেখছিলাম লাস্ট ভিডিওতে, যে 4টা টাইপের কোশ্চেন আসে এবং ডাটা ইন্টারপ্রিটেশন দলে 5টা, এগুলা টাইপ নিয়ে এখন ডিসকাস করব। তো কোশ্চেনের টাইপগুলো যদি আমরা একটু দেখি, ফার্স্টে যে টাইপটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেনস। দ্যাট মিনস এখানে আমরা একটু দেখতেই পাচ্ছি যে যে কোশ্চেনগুলা এরকম করে থাকবে, যে কোশ্চেনের মধ্যে একটা থাকবে কোয়ান্টিটি এ, আর একটা কোশ্চেন থাকবে কোয়ান্টিটি বি, এবং আমাদেরকে ওই কোয়ান্টিটি এ আর বি দেখে ডিসাইড করতে হবে আনসার কি 1 হবে, নাকি যে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার অর বি ইজ গ্রেটার অর দুইটা কোয়ান্টিটি সমান, অথবা আমরা এটা নির্ণয় করতে পারি না। যে ইনফরমেশন দেওয়া থাকবে ওইটুকু রেসপেক্টে এই জিনিসগুলো আমাদের কোশ্চেনে থাকে এবং আনসার করতে হয়। আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন একটা এক্সাম্পল হতে পারে এটা, যে এখানে দেওয়া আছে আমাদের, দেখতেই পাচ্ছি যে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে y ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 3। তো এখন আমাদেরকে অনেকটা কোয়ান্টিটি a এর মধ্যে যেই এলিমেন্টটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে x, কোয়ান্টিটি বি এর মধ্যে দিয়ে দিচ্ছে y। কারণ আমাদেরকে x বড় নাকি y বড়, আর এক্স ছোট, মানে নাকি ওয়াই ছোট, এই টাইপের জিনিসগুলো কনসিডার করে নাকি দুইটাই ইকুয়াল, তারপরে এখানে এ বি সি ডি থেকে আমাদের আনসারটা সিলেক্ট করতে হবে। তো এটার জন্য সাপোজ এই জিনিসগুলো আমরা পরে ডিসকাস করব, যখন আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ অ্যালজেব্রা অ্যারিথমেটিক ডিসকাস করব যে কিভাবে সলভ করতে হয়। বাট আপাতত আমরা কোশ্চেনের প্যাটার্নটা বোঝার জন্য কোশ্চেনটা সলভ করতেছি। তো এখানে কোশ্চেনের এই টাইপের কোশ্চেনগুলো আনসার করার জন্য, যেমন এই কোশ্চেনটা আনসার করার জন্য আমি যদি এক্স এর ভ্যালু বসাই, এক্স ইকুয়ালস টু 0, কোন এক্সপ্রেশনে এক্সপ্রেশনে যদি বসাই, তাহলে ওয়াই এর ভ্যালু পাবো আমি -3, যেটা ইমপ্লাই করে যে এক্সটা হচ্ছে গিয়ে ওয়াই থেকে বড়। তো আমি বলতে পারি যে এ মে বি ট্রু, বাট আমাকে আরেকটু যদি চেক করি, আমি আরেকটু, যেমন এক্স এর ভ্যালু যদি 1 বসাই ওই ঠিক একই এক্সপ্রেশনে, তখন আমি দেখতে পাচ্ছি যে 1 বসালে ওখানে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ওয়ার্ড ভ্যালুটা পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 6। তো এই তথ্য অনুযায়ী আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি এক্স বড় না, ওয়াই বড়। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, যে আমি যে বললাম এক্স বড় কি ওয়াই বড়, আমি অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কোনটা বড়, দুইটা ভ্যালু ইনপুট করার পর। সো অ্যাকচুয়াল আনসারটা কি হবে আমাদের? অ্যাকচুয়াল আনসারটা হবে ডি, যে দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড ফ্রম দ্য ইনফরমেশন গিভেন। সো যে ইনফরমেশন আমাদের দেওয়া আছে এই ইনফরমেশন থেকে আমরা রিলেশনশিপটা কোনোভাবে নির্ণয় করতে পারতেছি না। সো এটা ছিল একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল যদি একটু দেখি, যে এখানে কোয়ান্টিটি এ, একটা কোয়ান্টিটি দিয়ে দেওয়া হয়েছে যে দ্য লিস্ট প্রাইম নাম্বার গ্রেটার দেন 24, মানে হচ্ছে 24 এর চেয়ে বড় সবচেয়ে ছোট যে প্রাইম নাম্বারটা। এখন আমরা যদি একটু দেখি যে 24 এর চেয়ে বড় যে প্রাইম নাম্বারগুলো কারা আছে। 24 এর চেয়ে বড় প্রাইম নাম্বার আছে 29, তারপরে আছে 31, আহ, এরকম করে যদি আমরা দেখি মেবি 37 পরবর্তী প্রাইম নাম্বার। তো এই যে 24 এর চেয়ে বড় প্রাইম নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট প্রাইম নাম্বারটা হচ্ছে 29, তার মানে কোয়ান্টিটি অ্যাকচুয়ালি মিন করতেছে 29। আর সেম ওয়েতে যদি আবার এইদিকে দেখি যে দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন 27, সরি 28, সো 28 থেকে ছোট যে প্রাইম নাম্বারগুলো আছে আমরা যদি একটু দেখি, ছোট প্রাইম নাম্বার আছে 28 এর পরবর্তী ছোট প্রাইম নাম্বার আছে 23, তারপর আছে 19, 17, এরকম করে চলতে থাকবে। তো এই প্রাইম নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে বড় যেহেতু বলছে গ্রেটেস্ট, সো গ্রেটেস্ট প্রাইম নাম্বারটা হচ্ছে 23, তার মানে বি কোয়ান্টিটিটা হচ্ছে 23। তো আমরা ইজিলি কিন্তু এখানে বলতে পারতেছি যে কোয়ান্টিটি এ হচ্ছে গিয়ে কোয়ান্টিটি বি থেকে বেশ বড় হবে, বড় অ্যাকচুয়ালি। সো এই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে এ। তো আমরা বলতে পারি এ ম্যাথের জন্য আনসারটা হচ্ছে এ। এরকম করে আমাদের অ্যাকচুয়ালি কম্পারিজন যে ম্যাথগুলো আছে সেগুলা আমরা করে থাকি। তো এখানে একটা কথা উল্লেখযোগ্য যে আমরা যে টাইপের ম্যাথই করি না কেন, কম্পারিজন বা এখানে আরো কিছু টাইপ আমরা ডিসকাস করব, প্রত্যেকটা টাইপেরই অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করব এক্সাম্পল সহ। যে মাল্টিপল চয়েস, যেটা হচ্ছে ওয়ান সিলেকশন করা যায় দুইটা, আরেকটা হচ্ছে একটার বেশি আনসার থাকে, আরেকটা হচ্ছে নিউমেরিক্যাল এন্ট্রি দিতে হয়, আরেকটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। যে টাইপেরই বলি না কেন, এগুলো কিন্তু আমাদের ওই সিলেবাস ভিত্তিক যে 4টা টপিক ছিল, একটা ছিল যে অ্যারিথমেটিক, তারপরে ছিল আমাদের অ্যালজেব্রা,
আর ছিল আমাদের জিওমেট্রি, আর লাস্ট ছিল ডাটা অ্যানালাইসিস, যেটা আমরা বলতে পারি একটু স্ট্যাটিস্টিক্স। সো এই যে এই যে চারটা টপিক ম্যাথসের, এই টপিকগুলোর উপর বেস করেই কিন্তু সকল কোশ্চেন হবে। বাট কোশ্চেনগুলোর প্যাটার্ন হয় এরকম, এই কয়েকটা টাইপের, যেগুলো আমরা এখন ডিসকাস করতেছি। তার মানে কম্পারিজন টাইপের কোশ্চেনটা এরিথমেটিক থেকেও আসতে পারে, অ্যালজেব্রা থেকেও আসতে পারে, জিওমেট্রি থেকেও আসতে পারে, ইভেন যে ডাটা অ্যানালাইসিস থেকেও আসতে পারে, ইভেন ডাটার ইন্টারপ্রিটেশনের ভিতরেও এই টাইপের কোশ্চেন থাকতে পারে। এখানে একটু বলার মতো একটা কথা আছে যে ডাটা ইন্টারপ্রিটেশন কিন্তু আলাদা টাইপের কোশ্চেন না। এখানে বিভিন্ন ডাটার কিছু দেওয়া থাকে, যেটা সেটার ভিতরে ইভেন থাকতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন, থাকতে পারে কম্পারিজন বেসড কোশ্চেন, অথবা কোনো একটা টাইপের কোশ্চেন। বাট এটা আমি আলাদা করে দিছি, কারণ এটাতে আলাদা একটা টাইপের চার্ট অথবা ডায়াগ্রাম দেওয়া থাকে। সো ওই টাইপের কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা চিন্তা করি এখানে পাঁচটা ক্যাটাগরিতে আমি জাস্ট ডিসকাস করতেছি। সো এইগুলো আমাদের মোটামুটি বলা যায় যে ফার্স্ট, মানে আমাদের যে কি বলে টাইপের যে কোশ্চেন হয়। আমরা এখন পরবর্তী টাইপের কোশ্চেনগুলাই পরে যদি আমরা যাই, যে এক্সাম্পল থ্রি। এক্সাম্পল থ্রিটা আমরা একটু দেখলে দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আর্টস একটা বলা যায় একটা জিওমেট্রিক বেসিস কোশ্চেন। তো এখানে আমি আগেই বলছি যে আমাদের যে কোশ্চেনগুলো থাকবে সেটা অ্যালজেব্রা থেকে আসতে পারে, অ্যারিথমেটিক থেকে আসতে পারে, বা ইভেন জিওমেট্রি থেকেও আসতে পারে। তো এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে এটা একটু আমরা ট্রাই করি। যে এখানে একটা দেওয়া আছে যে পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। আমি একটু মুছে নিচ্ছি সিম্বলগুলা দেখা যায়। সো পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে পি কিউ সমান হচ্ছে পি আর। সো অ্যাকচুয়ালি আমাদের এই দুইটা সাইড ইকুয়াল। সো দেখি এই দুইটা সাইড হচ্ছে ইকুয়াল, আমি একটু লিখি। এটা হচ্ছে পি, এটা কিউ, এন্ড এটা আর। সো এই দুইটা সাইড ইকুয়াল। আর আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, এতটুকু হচ্ছে আমাদের ইনফরমেশন। তারপরে আমাদের কাছে একটা জানতে চাওয়া হয়েছে যে কোয়ান্টিটি এটা হচ্ছে আমাদের পিএস। এই যে এই পার্টটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি এ, পিএস। সো আরেকটা কোয়ান্টিটি আমাদের দেওয়া আছে হচ্ছে যে এসআর। সো এসআর কোনটা? এসআর হচ্ছে এতটুকু পার্ট। এখন এই দুইটা কোয়ান্টিটি কি ইকুয়াল কিনা, বা কিরকম একটা থেকে আরেকটা বড় কিনা, এই জিনিসগুলো আমাদের এখানে নির্ধারণ করতে হবে। সো আমরা যদি মানে পারি, কিংবা কোনোভাবে যাচাই করতে পারি, তো সেই ক্ষেত্রে জিওমেট্রিক যে ধারণাগুলো লাগবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে ডিসকাস করব। যে জ্যামিতিতে কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলোর উপর বেস করে আমরা এখানে চিন্তা করতে পারি। তো এই মুহূর্তে আমি যদি সংক্ষেপে বলি যে আসলে দেখতেই পাচ্ছি যে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল নিই নিজে, যে আমি একটা পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল নিলাম। সো এই দুইটা কোয়ান্টিটি যদি ইকুয়ালও হয়, আমি কিন্তু ওখান থেকে এটা যে কোনো জায়গায় রাখতে পারি। সেক্ষেত্রে পিএসটা হয়ে যাবে এস এর চেয়ে ছোট। আবার আমি যদি এটা এখানে না টেনে আমি যদি অন্য জায়গায় টানি, যে একটু এইদিকে টানি, তাহলে পিএসটা হবে এস আর থেকে বড়। আবার আমি ইভেন মিডলেও টানতে পারি, মানে একদম মাঝামাঝিটা জায়গায়, যে তখন অ্যাকচুয়ালি পিএস সমান হবে পিআর। তার মানে এসআর, মানে সরি। তো এই টাইপের আমি দেখতেই পাচ্ছি যে আমি কোয়ান্টিটি এ বি সি আমি অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে পারতেছি না, সবগুলোই করা যায়। মানে হচ্ছে এই দুইটা সাইডের উপরে ওইটা ডিপেন্ড করতেছে না। সো আমার আলটিমেট আনসারটা হবে যে মানে আনসারটা হচ্ছে ডি। রিলেশনশিপটা এখান থেকে, এই ইনফরমেশন থেকে পারফেক্টলি আমি মানে স্পেসিফাই কোনো বলতে পারবো না কে বড় কে ছোট। সো এই টাইপের কোশ্চেনগুলো থাকে হচ্ছে আমাদের যদি আমরা চিন্তা করি যে কম্পারিজন বেসিস যে কোশ্চেনগুলো সেগুলা।